পৌঁছে গেলাম মালদ্বীপে। বোর্ডিং শুরু হয়ে গেল। এটা ছিল মাত্র 1 ঘন্টার জার্নি শ্রীলঙ্কা থেকে। এখানে কিন্তু পাসপোর্টে শ্রীলঙ্কার স্ট্যাম্প কিন্তু পড়বে না। এটা কিন্তু একটা বেশ বড় ফ্লাইট টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য। আমার সিট ছিল 62D, বাট ওখানে একটা ফ্যামিলি বসে আছে। শ্রীলঙ্কা এয়ারপোর্টকে ব্যবহার করা হচ্ছে, কলম্বো এয়ারপোর্টকে, অ্যাজ আ ট্রানজিট পাস। কি ট্রানজিট পাস? ট্রানজিট পাসের কনসেপ্টটা একটু বুঝিয়ে বলি। মানে তুমি শ্রীলঙ্কা এয়ারপোর্টের বাইরে বেরোতে পারবে না, বাট এখান থেকে তুমি প্লেন চেঞ্জ করে তুমি যাবে মালদ্বীপে। তো এখানে কিন্তু পাসপোর্টে শ্রীলঙ্কার স্ট্যাম্প কিন্তু পড়বে না। তো অলরেডি চেকিং হয়ে গেছে, ট্রানজিট হয়ে গেছে। তো ট্রানজিট করিডোরে আমরা সবাই বসে আছি। যখন তখন কল আসবে, আমাদের বোর্ডিং শুরু হবে কলম্বো থেকে মালদ্বীপ মেলে যাওয়ার জন্য। বোর্ডিং শুরু হয়ে গেল গেট নাম্বার 9 দিয়ে। ওই দাঁড়িয়েছে আমাদের বাইরে প্লেন, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বড় একটা এয়ারবাস। এটা কিন্তু একটা বেশ বড় ফ্লাইট। 1, 2, 3টে, 3খানা এখানে রো রয়েছে। ওপাশে 2টো, এখানে মাঝখানে 4টে, আর এই পাশে 2টো। আমার হচ্ছে 62। দেখুন 62টা দেখতে একটু, এরও পেছনে বোধ হয়। এটা কিন্তু মানে যেই প্লেনটা এসেছি, এরকম বড় ফ্লাইট আমি গেছিলাম ইজিপ্টে যাওয়ার সময় কাতার এয়ারলাইন্সে। আমারটা আরও পেছনে। দীপুর কত নম্বর সিটটা? 59। আমার 62D। আমার সিট ছিল 62D, বাট ওখানে একটা ফ্যামিলি বসে আছে, একজন মা তার 2-3টে বাচ্চা নিয়ে। তাই আমি সিটটা ঘুরিয়ে নিলাম, তাদেরকে ডিস্টার্ব করলাম না। তাদের পাশের সিটটা ফাঁকা আছে, এই সিটটা আমি অকুপাই করলাম। মর্নিং ফ্লাইটের খাবার হচ্ছিল চিকেন রোল, চিকেন স্যান্ডউইচ, আর সাথে হচ্ছিল অরেঞ্জ জুস। এটা ছিল মাত্র 1 ঘন্টার জার্নি শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা থেকে আমরা ফ্লাইটে উঠলাম সকাল 6টা, 7টা 5-10-এর মধ্যে পৌঁছে গেলাম মালদ্বীপে। প্লেন থেকে নামলাম, বিশাল বড় একটা প্লেন, আর ওয়েট করছে আমাদের টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য বাস।